شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس مالك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس مالك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. Ini udah bawa, cukun udah bawa, udah bawa, udah boswa, udah boswa, udah. কি নাম তোমার? আমার দিকে তাকাও। কি নাম তোমার? কি নাম তোমার? কিছুটা এমন করতেছো কে? হ্যাঁ, কোনো ক্ষতি করছে তোমার? হ্যাঁ, কোনো ক্ষতি করছে? হ্যাঁ, এই যে স্বাস্থ্যের অবস্থা, এই কষ্ট দিয়ে দিয়া এরকম করছো কেন? তোমার সাথে কোনো অন্যায় করছে? অন্যায় করলে বলো, আমার সাথে বলো। আমরা চিকিৎসা করি কোরআন ও হাদিস মোতাবেক। এই কোরআন ও হাদিসের সাথে মানুষের জিন ও ইনসানের সামঞ্জস্য রয়েছে। যারা নেগেটিভে থাকবে তাদের জন্য আল্লাহ তাআলা কঠিন আযাবের ব্যবস্থা রাখছে, তাই নাই? হ্যাঁ, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। হ্যাঁ, মরার পরে কি আছে না শাস্তির ব্যবস্থা? আছে না? তোমার আছে, আমার আছে, দুনিয়ার যত জিন ইনসান আছে সবারই আছে। হ্যাঁ, কেন ভয় করো না কেন? এই ছেলেটাকে আরো কবিরাজ দেয় যে তুমি যাও না, তাতে যখনই সুযোগ পাও এই তাবিজ কবজ দেয়, এগুলো কোনো কারণবশত তোমরা নষ্ট করো, অথবা তার কারণে যদি কোনো নষ্ট হয়ে থাকে বা তার মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়, তখনই আবার ডিস্টার্ব করো কেন? তুমি কি মুসলিম? হ্যাঁ, তুমি নারী? মুখে কথা কও, মাথায় কে? তুমি নারী? হ্যাঁ, কতদিন হয়েছে আইছো? মাথা সুন্দর করে কথা বলো। এমন নিশুক্তি বাপ দেখাই না, শুধু হয়ে বউ। হ্যাঁ, কতদিন ধরে তার পিছনে? 9 মাস। হ্যাঁ, কি কারণে আইছো? কারণটা কি? যে তাকে তোমার ভালো লাগছে, না তার শত্রু হয়ে আইছো তার ক্ষতি করার জন্যে, না সে তোমার কোনো ক্ষতি করছে? এরকম কি, কোন ধরনের কি কারণ? হ্যাঁ, ঝটপট বলো, তাড়াতাড়ি বলো, সময় কম তো, তোমারও কষ্ট হইব থাকতে। হ্যাঁ, বলো, তাড়াতাড়ি বলো, মারি দিমু কিন্তু না হইলে। আমি এখানে আঘাত করবো, তোমার পিঠে আঘাত লাগবো। আমি যা ইচ্ছা তাই করলে তাই তুমি শাস্তি পাই, বুঝছো? হ্যাঁ, সমস্ত বান্দার যত ভালো কাজ আছে, মন্দ কাজ আছে, সব নিয়তের উপর নির্ভরশীল। মানে মানুষ যদি ইচ্ছে করে খারাপ করবো, আল্লাহ তার সুযোগ দেবে, কর খারাপ, তোরে বুঝাইছি, তুই খারাপের দিকে যাস না। এরপরে যদি যা তা আল্লাহর দোষ। আর যদি তুমি ভালোর দিকে যাও, আল্লাহ ওয়াজও করছে ভালো কাজ কর, তাহলে দুনিয়াতে কল্যাণ, পরকালে কল্যাণ। যেটা আমরা বসছি কোরআন হাদিস, এটা আমার বাপদাদার শক্তি না, আমার শারীরিক শক্তি নিয়ে আমি বলছি না। বলো, তাড়াতাড়ি বলো, কি কারণ? কারণটা কি? কি ক্ষতি করছে? জোরে কও, মেন হয়।
জোরে কও, কি ক্ষতি করছে? চলার পথে কি ক্ষতি করছে? তোমার উপরে পড়ছে। আচ্ছা, তোমার উপরে পাড়া দিছে। যে একটা কথা আছে না যে এমন জায়গাত বইতাম কিয়া মানুষের কইব কি উঠ, আবার এমন জায়গাত এই কথা বলবো কিয়া মানুষের কইব জোট। তো তোমাদেরকে তো আল্লাহ না করছে যে দিক দিয়ে মানুষের চলাফেরা করবো ওই পথে ঘাটে, হ্যাঁ ওই বিছানায় বা ওই দিক দিয়ে যাওয়া আসা করা তোমাদের নিষেধ। তো তুমি এই জায়গাত বইলা কে, বা এই জায়গা তুমি শুইলা কে? তোমাদের থাকার স্থান, চলাফেরার স্থান, যত খালি জায়গা আছে, বন জঙ্গল আছে, পাহাড় পর্বত আছে, সাগর নদী আছে, ওইখানেও যদি কোনো মানুষ যায়, মানুষের আবাস পাওয়া মাত্রই তোমাদের চলে যাওয়ার নির্দেশ। এটা হলো আল্লাহ পাকের নির্দেশ। কোন জায়গাটা বলো, তাড়াতাড়ি বলো, কোন জায়গায় বলছো তো? তোমার শরীরে সে পাড়া দিছে, কোন জায়গার পাড়া দিছে? ওই যে জায়গাটায় তুমি শুয়ে আসলা, ওই জায়গাটায় বলো। পুকুর পাড়, এই তাদের বাড়ির এই পুকুর পাড়। ও তাহলে তুমি বাড়িতে থাকো? তাই এই বাড়িতে থাকো? তখন কি চলে গেছ? তোমরা সঙ্গী সাথী কতজন? লোক আছে অনেক, 7 জন, 7 খানে দেখো। এই ছেলের পিছনে কয়জন ব্যবহার হয়েছে? আঙ্গুলে হিসাবে কয়জন ডাকছো? আমি তো সবাই ডাকছি। আমি কয়জন আছো শরীরে? সত্য কথা কইবা। একজন শরীরে? হ্যাঁ, ইশারা দিছে তো 2 জন রে। তখন শরীরে কয়জন আছো? একজন। হ্যাঁ, আরেকজন আইসা দেখা করে জায়গা। হ্যাঁ, এখন কি শাস্তি দিমু না জীবনের জন্য যাইবা? এমনিতে গেলাগা। এটা দিন গেলা নাকি আরো যে অনেক কবিরাজ দেখাইছে, কবিরাজ দেখায় চিকিৎসা করছে, শরীর বন্ধ করছে, আবার তুমি সুযোগ পাইছো, আবার আইছো। যাবো, আর যদি তোমার ইচ্ছা হইতো তো আগে যেটা গা। হ্যাঁ, কি কও? কি সমস্যা? তাড়াতাড়ি বলো, কি সমস্যা? নিয়ম ভাঙ্গার কারণ তোমার সাথে তার নিয়মের কি সমস্যা? তার নিয়মের সাথে তোমার কি সমস্যা? হ্যাঁ, তোমার ইচ্ছা, তুমি কি ইচ্ছা করো যে আমি চলে যাব, আর কেউ কি আটকে রাখতে পারবো? হ্যাঁ, আমার চিকিৎসা হলো কোনো নিয়ম কানুন নাই। আল্লাহ যে নিয়ম দিছে, তোমরা জিন জাতি পরি জাতি, তোমাদের স্থান আলাদা দিছে, ওখানে তোমরা থাকবা। মানুষের কাছে আসলে তোমরা অন্যায়কারী শাস্তি প্রথম হলো যদি সে নসিহত না মানে, কথা না শুনে, তখন তার বিচার করা। এরপরও যদি সে না শুনে, তখন তাকে হত্যা করা। তোমার বিচার অনুযায়ী তোমার বিচার হয়ে গেছে, কয়েক কবিরাজ রুগী দেখাইছে, বিচার হয়েছে, এখন তোমার হত্যার পালা। এখন কি মরবা না বাঁচবা, কোনটা? তাড়াতাড়ি করো। বাচ্চা দেখতে চাও? বাচ্চা দেখতে চাইলে তো আর আইতে না। হ্যাঁ, আর আইতা না। হ্যাঁ, যদি আসো তুমি আইবা না, তুমি আরেকজনটা পড়াইবা। ওই যে বলতেছে মুরব্বী যে কয়দিন পরে পরে তুমি এটা না, আমরা ধরি ওই যে বেটার ধরো, আমরা ধরি আর কেউ আইব না। ওই যে ভিডিও করে রাখতেছে, কিন্তু এই ভিডিও করা হইতেছে। যদি আসা আর আবার যদি আসো, তাহলে কিন্তু তোমার এবং তোমার দল বল যারা আছে কাউকে ছাড়া হবে না। পৃথিবীর যে কোনো জায়গায় এটা হোক, আমার এন আর আসতে হবে না। আমি ওখান থেকে তোমাদেরকে মারতে পারবো। আমি যেন এসে বসছি, আমার সম্পর্কে তো জানছো।
হ্যাঁ সব জানি আমি। এই সব জানো? আমারে দেখছো আর কোনোদিন? হ্যাঁ? আমরা রাত বড় করেন না। ও রাস্তাতে দেখা হয়ে গেছে? হ্যাঁ, ফলো করছিল তো ওইটা না? আমরা তো এমনি থাকি। এখন আমার একটা নীতি হইলো, আমি প্রথম অবস্থায় কোনো জিন বা কোনো পরীকে আমি মৃত্যুদণ্ড দেই না, কিন্তু তুমি কিন্তু বন্দি বা মৃত্যুদণ্ডের আসামি। এখন আমি কি করতে পারি এটা বলো। কারণ তুমি আগে অনেক যারা চিকিৎসা করছে, ছোট হোক বড় হোক, যে যতটুকু পারে সর্বোচ্চ ক্ষমতা দেয়, তারাও চেষ্টা করছে তোমার এই ছেলের কাছ থেকে তোমাকে দূরে সরানোর জন্য, তোমার যত রোগ পিঠে দেওয়া আছে সেগুলো সুস্থতার জন্য, ওই চিকিৎসাগুলোরে তুমি অবহেলা করে আবার তুমি আসছো। হ্যাঁ, কাজেই তুমি এখন অপরাধী, জঘন্যতম অপরাধী। বন্দি করে রাখবো? বন্দি থাকবা? না হ্যাঁ, হ্যাঁ, বন্দি করবো। না হ্যাঁ, তোমারে বন্দি করলে পরে যারা আছে ওরা আসবে, ওদেরকে পরে বন্দি করবো। হ্যাঁ, আমি তো কিন্তু মতন লাগে না। হ্যাঁ, আমি ওরা বলে দিব আর যদি কথা ঠিক না থাকে, আমরা যারা একবার না করে একবার না করতে, শতবার না করতে, সামনে তো বেটা সাক্ষী দিতেছে মিথ্যক। কত না করতে গেছে কামে না। না করতে আরেকজনের না করতে গেছি নাকি। নাকে খত দিছিলা? হ্যাঁ হ্যাঁ, নাকে খত দেওয়ার পরেও আইসো, আবার কো আরেকজনের ঘুরে আইসি, কত ধান্দাবাজ। হ্যাঁ, এটা বোতল লোন 7 আছে, বোতল আছে না? এটা বোতল লোন, তুই বন্দি থাক। যেদিন তুই মন তাকিয়া শুধু এই ছেলে না, দুনিয়ার যত মানুষ আছে, তোর মন থেকে তুই ইচ্ছা না করবি যে আল্লাহ তোর যে সৃষ্টিকর্তা, ওই সৃষ্টিকর্তার উপর যখন তুই ইচ্ছা না করবি যে আল্লাহ আমি আর কারো ক্ষতি করবো না, মানুষ কুতুরের কথা কোনো মাখলুকের ক্ষতি করবো না, ঠিক আছে, ওই পর্যন্ত তুই বন্দি থাকবি। কত কথা হিল লইছে। আর যেদিন তুই এমন ইচ্ছা করবি আর তোর দিলের কবরটা আল্লাহ জানবো, ওই দিন তুই এমনি এমনি মুক্তি পাবি। আমার কথা বুঝতে পারছি বন্দির কারণ? পরিস্থিতি তো আরাম লাগে না। এই বন্দি থেকে তুই মুক্তি পাবি যখন তোর মন তাকিয়া, যেমন আমি একটা অন্যায় করি যে আল্লাহ আমি আর এই জীবনে আর যতদিন বাচ্চা আছে এই অন্যায়টা করবো না, আমার দিলের কথা আল্লাহ শুনতেছে। ঠিক তোর দিলের কথা আল্লাহ যখন শুনবে আর তোর কথা উদ্দেশ্য যখন ঠিক হবে, তখন এই বন্ধনটা অটোমেটিক ছুটতে যাবে। আর যদি তুই এরকম ইচ্ছা না করস, আল্লাহর সাথে বোঝা পরামর্শ করতে না পারস, তাহলে ততদিন বন্দি থাকবি, এই অবস্থায় তোর মৃত্যু হবে। কেউ তোকে এখান থেকে ছুটাই নিতে পারবে না, আড়াই কেউ ছুটাই নিতে পারবে না এখান থেকে ইনশাল্লাহ। না, যে কথা বলছে না কে খোদ দেখাছ, এরপরে তুমি আসছো, এরপরেও ছেলে ক্ষতি করতেছ, এই অবস্থাতে তোমাকে ছাড়লে এটা আমার বুকামি ছাড়া আর কিচ্ছু না। তোর পাশে আরেকটা যারা ছিল ওইটা ওটারা ডাক। ওর সঙ্গী কাল্লামে ধরে আনতেছি এই সঙ্গীরা এসে ঢুক ঢুক। ওর কথা আমি উদ্ধ করলাম, আল্লাহর হুকুমে তুই ঢুক, আইসা ঢুক। তুইও চলে যাবি, আর আসবি না, আর আসবি না কে? এখন চলে যেতে কে? এই কথা তো তোর পুরান কথা। হ্যাঁ? তোর কোনো কথা থাকলে তুই বল,
এমন কোনো কথা নাই আমি আর আইব না আইব না বন্ধন খুললাম ঢোক হাকর 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 উখরুজে আদু বল্লাহ উখরুজে আদু বল্লাহ উখরুজে আদু বল্লাহ ঢোক আল্লাহর হুকুমে ঢোক ঢোক উখরুজে আদু বল্লাহ 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 ঢোক তোকে অজ্ঞান করে পুরাপুরি তোর সমস্ত শক্তি নিয়ে ঢুকবে সবকিছু নিয়ে ঢুকবে উখরুজে আদু বল্লাহ 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 ঢোক উখরুজে আদু বল্লাহ 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 হাতের মুঠ সাপ ঢোক হাতের মুঠ সাপ হাতের মুঠ সাপ মুঠ সাপ মুঠ সাপ মুঠ সাপ মুঠ সাপ মুঠ সাপ ঢোক 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 হাতের মুঠ সাপ ঢোক 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 তাড়াতাড়ি ঢুক করবে না বাইরে আল্লাহ ইন্টারনেশনাল যে কয়জন আছে সকলকে আল্লাহ মিলে আনন্দ করছে আল্লাহ তুমি রহমত করো আল্লাহ। পুরাপুরি অজ্ঞান করবি এবং শরীর থেকে সবকিছু নিয়ে ঢুকবি সক্ষলতা সক্ষলতা